এখনো ঠিকঠাক ভাবে সকাল হয়নি। আর এই যে আমাদের ট্রেন, আমাদের অ্যাকচুয়াল যাওয়ার কথা ছিল হচ্ছে কালকে যাওয়ার কথা ছিল। আসলে পরপর অনেকবার আমি গেলাম আর কি, আগস্টে গেছিলাম। এই যে রুমগুলো নতুন হয়েছে, এই বিল্ডিংটাই পুরো নতুন হয়েছে। সামনে সুন্দর একটা সুইমিং পুল। তো এখানে ব্রেকফাস্টে বুফে সিস্টেমও আছে, আলাকাটাও আছে। বুফেটা হচ্ছে 150 করে পার হেড। আমরা আলাকাটাই নিলাম, লুচি আর ছোলার ডাল। তো আমরা চলে এসেছি মন্দিরে। পুলের সামনে চলে এসেছি। জলটা একদম পুরো ক্লিন, একদম যাকে বলে যেরকম হওয়া উচিত সুইমিং পুলের জল, ঠিক সেই রকম। একটা বিপদ হয়ে গেল, কি বলবো, কপালটাই মনে হচ্ছে খারাপ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে ঠিক 5:52, আর আমরা এখন হাওড়া স্টেশনে আজকে যাচ্ছি একটু আবার সোনাঝুরি। তো সোনাঝুরি তো আমি বলেইছিলাম যখন আমার আগে সোনাঝুরির ব্লগে, যখন ইচ্ছা হবে চলে আসবো। তো যাই হোক, আবার যাচ্ছি সোনাঝুরি। তো এখন আমরা গণদেবতায় যাচ্ছি। আর চলো বেরোই, এবার উঠে যাই ট্রেনে। অলরেডি লাগেজ তোলা হয়ে গেছে। তো চলো এবার আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখনো ঠিকঠাকভাবে সকাল হয়নি। আর এই যে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস, আর এটা 6:05 ছাড়বে। এখন বাজে ঘড়িতে 5:54। তো চলো উঠে পড়ি। কি হলো? এই 3টে সিট আর এখানে একটা সিট, এটা আমাদের পড়েছে। আর আমরা যাচ্ছি যে 2 বোন মিলে যাচ্ছি, দুজনে ছেলে মেয়ে নিয়ে, আর কেউ না, আমরা শুধু 4 জনে যাচ্ছি। প্রত্যেকবার আমাদের শান্তিনিকেতন বলো, তারাপীঠ বলো, কিছু না কিছু একটা ঘটনা ঘটে আমাদের সাথে। তো আমাদের অ্যাকচুয়াল যাওয়ার কথা ছিল হচ্ছে কালকে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে যায়, তো ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিলাম। আবার পাগলের মতো কাল সকালবেলা মনে হলো যে না যাই, তখন ওর শরীরটা একটু স্টেবেলও হয়েছিল। আবার তৎকালে টিকিট কাটা হয়েছে, তৎকালে টিকিট কাটা হয়েছে, যার জন্য এসি পাওয়া যায়নি। তো নন এসিতেই যাচ্ছি। এখান থেকে প্রান্তিক 2.5 ঘন্টা মতো লাগবে, 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তো চলো এইভাবেই যাওয়া যাক। আর গিয়ে এবার কোন হোটেলে উঠি না উঠি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখনো অবধি একটা চা উঠলো না, প্রচুর চা খেতে ইচ্ছা করছে। চা খেয়েই এলে তো তুমি, আবার চা খাওয়ার কি আছে? চা বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, বলতে বলতে চা এসছে। ও চা, ও চা খাবি তো? কত করে একটা দিন? তো তো যখন লিকার চাইলো কেলি না কেন? আমি খাবো না চা। সোম খাবি বাবা? তো ট্রেন ছাড়লো একদম মানে রাইট টাইম, 6:05। আগের বারে তারাপীঠ যাওয়ার সময় কথা মনে পড়ে যাচ্ছে, ট্রেন মিস এই মহারানীর জন্য হয়েছে। ট্রেনটা ছেড়ে দিল। আসলে পরপর অনেকবার আমি গেলাম আর কি, আগস্টে গেছিলাম,
তারপরে পৌষ মেলার সময় গেলাম শান্তিনিকেতন, তো রায়ের তো তখন যাওয়া হয়নি। সেই জন্যই আর কি বায়না যে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো চলো একটুখানি শান্তিনিকেতন ঘুরে আসি। আর নেক্সট আমাদের 10 তারিখও একটা ট্রিপ আছে, সেটা লং ট্রিপ অ্যারেঞ্জ করা আছে, সেটাতে তো যাবোই। তার আগে একটা ছোট্ট করে 1 ডে ট্রিপ করে নিচ্ছি আর কি শান্তিনিকেতন। ঘরের কাছে এর থেকে ভালো ট্রিপ আর কি হতে পারে। লিলুয়া ক্রস করে গেল, আর গণদেবতা মোটামুটি টাইমেই ঢোকে। 8টা বাজে 5-এ মনে হয় বর্ধমান ঢুকবে, আর 8টা 37-এ হচ্ছে প্রান্তিকের টাইম আর কি। দেখা যাক এবার এদিক ওদিক কিছু হয় কি টাইমে, নাকি সঠিক টাইমেই ঢুকে, দেখা যাক। হিন্দ মোটর ক্রস করে গেল, আর এই লাইনটা গেলেই না মামাবাড়ির কথা মনে পড়ে। ছোটো থেকে আমরা আসতাম না, শ্রীরামপুরে আমাদের মামাবাড়ি। তো ফ্ল্যাট তো এই রিসেন্ট কিছুদিন আগে বিক্রি হয়ে গেল, সেটারও আমার ব্লগ আছে, যদিও যারা দেখেছো তারা তো জানো। তার ওপর দিয়েই যাবো, ফ্ল্যাটটাও দেখতে পাবো, এই সাইডেই ফ্ল্যাটটা পড়বে। রিসরা পেরোলো, এবার শ্রীরামপুর ঢুকছে। দেখ ডান দিকে ফ্ল্যাট দেখা যাবে, এই দিকেই হবে ফ্ল্যাট। তো আর আমাদের নেই না, আমাদের তো আর নেই, কিন্তু কত স্মৃতি আছে, সেটাই হচ্ছে কথা। এইটা ফ্ল্যাট, এইটা অবস্থা খুব খারাপ ফ্ল্যাটটা। তো এখন বাজে ঘড়িতে ঠিক 6টা 34, আর শ্রীরামপুর ক্রস করে গেলাম। সামনে আসছে হচ্ছে শেওড়াফুলি। মনে হচ্ছে একদম মনে হয় বর্ধমানে গিয়ে ফার্স্ট স্টপেজ দেবে। হ্যাঁ, ভেবেছিলাম যে বর্ধমানে গিয়ে একবারে দাঁড়াবে না, শেওড়াফুলি জংশনে ফার্স্ট হল্ট। শেওড়াফুলিতে দাঁড়ালো, 1 মিনিট দাঁড়াবে। আর স্টেশনের বাইরে ভরা বাজার বসেছে, মানে বাজার প্রচুর। জাস্ট বর্ধমান ঢুকলো 8টা 6 বাজে, আর এরপরে মনে হয় সাহিত্যায় দাঁড়াবে। ভীষণ ঘুম পাচ্ছে আমাদের। নেমে গেলাম প্রান্তিকে, 9টা 9, একটু লেট করেছে ট্রেনটা। তো এবার চলো হোটেলের দিকে যাই। 8টা 37-এ টাইম ছিল, 9টা 9 নামালো। লাস্ট বার যখন ট্রেনে এসেছিলাম সোনাঝুরি আগস্টে, বন্ধুদের সাথে এসেছিলাম, ও স্টেশনে নামলাম মানে তখন মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইছে, তো বাজে ওয়েদার ছিল। আর এখন পুরো সানি ওয়েদার। পুরো চেঞ্জ। কত বলছে? কি কি 4 জন? কত নেবেন? এই বেশি বলছি। না আমি তো এখানে জিজ্ঞেস করবেন। ছাড়িয়া যে নাই নকল
হোটেলে এসে গেলাম আমরা। এবারে রামশ্যামে থাকবো। রামশ্যামের যে নতুন বিল্ডিংটা হয়েছে, সামনে সুইমিং পুল, তো ওইখানে এসছি। কালকে থেকে মোটামুটি একটা কথা বলা ছিল এখানে। তো এখন আজকে এবারে প্রত্যেকবার এসে মোটামুটি আমরা শকুন্তলাতেই উঠি আর কি। এবারে রামশ্যামটা সত্যি খুব সুন্দর করেছে। এই যে রুমগুলো নতুন হয়েছে, এই বিল্ডিংটাই পুরো নতুন হয়েছে। সামনে সুন্দর একটা সুইমিং পুল, আর এখন যেহেতু আমরা ব্রেকফাস্ট করব, তো ওইদিকে ওদের রেস্টুরেন্টটা আছে, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। পুলটা দুর্দান্ত করেছে, খুব সুন্দর। ওই দিকটা রুম, আর মাঝখানে সুইমিং পুল, আর এদিকে হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে ব্রেকফাস্টে বুফে সিস্টেমও আছে, আলাকাটাও আছে। বুফেটা হচ্ছে 150 করে পার হেড। আমরা আলাকাটাই নিলাম। লুচি আর ছোলার ডাল। ছোলার ডাল দিয়েছিল ঘুগনি রে, লুচি আর ঘুগনি 60 টাকা। 4 পিস লুচি আছে, ছোলার ঘুগনি 60 রুপিস। পুরো পাঁপড় হয়ে গেছে। লুচিগুলো খসখস করতে, তরকারিটা ভালো মতো। কি কি তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর এখন রুমে যাব। রুমে যাওয়ার পরে জাস্ট লাগেজটা রেখে কঙ্কালীতলা থেকে ঘুরে আসবো, তারপরে এসে পুলে নামবো। পুলটা দেখে না সত্যি লোভ সামলানো যাচ্ছে না, দুর্দান্ত পুলটা, এত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে রিসর্টটা, দারুণ লাগছে। পুলটা দেখে মনে হচ্ছে কখন নামবো। আমাদের কোন ফ্লোরে দেবে বলছে রুম? দেখা যাক। দুর্দান্ত করেছে রিসর্টটা। হ্যাঁ, সুইমিং পুলের সামনেটা নেবো। সবাই জানি এইখানটা তো ওদের পুরনো বিল্ডিংটা, এখানেও থেকে গেছি এসে একদম যখন প্রথম সোনাঝুরি হয়েছিল। सखी मोरे पिया घर आए, हे रे सखी मोरे पिया घर आए, भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, अपने पिया की मैं बल बल चाहूं, अपने पिया की मैं बल
তো আমাদের রুম নাম্বার হচ্ছে 201। তো ঢুকেই হচ্ছে এদিকে ওয়াশরুম, এটা আমি পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে একটা কভার্ড, এই যে কভার্ড একটা, আর মিরর। আর এটা যেহেতু 4 বেডের রুম, দুটো কিং সাইজের বেড আছে। এখানে কিন্তু 3 জন করেও শোয়া যাবে, এতটাই বড় বেডগুলো, বেড সাইজ। আর রুমটা খুব সুন্দর ডেকোরেটেড। এখানে টি সেকশন, ইলেকট্রিক কেটলি, টি এর সমস্ত জিনিসপত্র। আর টি সেকশনের নিচে একটা ফ্রিজও আছে, মিনি ফ্রিজ। চারটে কমপ্লিমেন্টারি জল দিয়েছে। এখানে মেনু কার্ড, একটা এলসিডি টিভি। আর এটা তো সুন্দর একটা বসার জায়গা। আর এই তো ব্যালকনি, ব্যালকনিটাই মেন, মানে এখানে এত সুন্দর। এখানে দুটো সিটিং এরিয়া আছে। আর সব থেকে সুন্দর এইটা, দোলনাটা দারুণ দিয়েছে। আর এখান থেকে পুরো ভিউটা, সামনে সুইমিং পুল। সন্ধেবেলা আশা করি দারুণ লাগবে এখানটা বসে কাটাতে। সন্ধেবেলা এখানটা বসে কাটালে কিন্তু একদম দারুণ লাগবে, এত সুন্দর লাগছে না, সত্যি বলছি। মানে রামসাম পুরো চেঞ্জ। আর আমরা যেহেতু আজকে উইকডেজে এসেছি, আমাদের রুম ফেয়ারটা অনেকটাই কম লেগেছে। তো চলো কি লেগেছে না লেগেছে সবটা আমি ব্লগের লাস্টে বলে দেবো। এখন একটু ফ্রেশ হই আর কঙ্কালীতলায় যাবো এবার। তো এখন বেরিয়ে পড়লাম, কঙ্কালীতলা যাব। রোদটা সেই উঠেছে, একদম মারাত্মক রোদ। কঙ্কালীতলা যাবে কত? দাঁড়াও একবার একটু জল দাও, এটা একটু দাও না জল। তো আমরা চলে এসেছি মন্দিরে, এখন ডালা নিয়ে নিলাম। মন্দির মোটামুটি দেখছি ফাঁকাই আছে, আজ তো শুক্রবার, মন্দির ফাঁকাই আছে মোটামুটি। খুব ভালোভাবে পুজো দিলাম, মন্দির মোটামুটি ফাঁকাই ছিল।
ভালো পুজো, প্রত্যেকবারই কঙ্কালতলে এসে পুজো ভালোভাবেই দিই, আর লাকিলি ফাঁকাও পেয়ে যাই আমরা। পুল চাই, এবার আমরা পুলে যাব, একদম রেডি হয়ে গেছি, একদম সুইমিং কস্টিউমে যেতে হয়, মানে সুইমিং কস্টিউম মানে প্রপার সুইমিং কস্টিউম, মানে সিনথেটিক জামা কাপড় পরে নামলেই হবে আর কি। যাই হোক আমরা পুরো রেডি, আমরা এবার সুইমিংয়ে নামবো। আর এই বারান্দাটা সত্যি মনটা ভরে যাচ্ছে, একদম বারান্দা দাঁড়ালে সত্যি মনটা ভরে যাচ্ছে, দারুণ লাগছে। পুলের সামনে চলে এসেছি, জলটা একদম পুরো ক্লিন, একদম যাকে বলে যেরকম হওয়া উচিত সুইমিং পুলের জল, ঠিক সেই রকম পুরো ক্লিন, একদম ব্লু যাকে বলে, একদম ক্লিন ব্লু, সেরকম দুর্দান্ত পুল। আমি তো বলবো বেস্ট পুল ইন সোনাঝুরি, দারুণ পুলটা, আর বিগ সাইজ পুল। আর ওইদিকে আছে বাচ্চাদের পুল, আর কাছে স্লিপ আছে, নানা রকম জিনিসপত্র রয়েছে। তো চল এবার নামা যাক, আমরাও নামি পুলে। ধরা কি আছে, নাম। সিনথেটিক পরে নামতে কস্টিউম পরে নামতে হবে, একই ব্যাপার হলো, সিনথেটিকটাই মেন। এখন রিসেপশনের লোককে ডাকতে গেছে, মহিলাদের ছবি তুলছেন কি করে, লোকটা ছবি একটা বিপদ হয়ে গেল, কি বলবো, কপালটাই মনে হচ্ছে খারাপ। প্রথমত ক্যান্সেল হয়েছিল, তারপরে আবার আসা ঠিক করলাম, আবার এসে একটা বিপদ। সুইমিং পুলের ওখানে চেঞ্জিং রুমের থেকে বেরোনোর সময় দিদি পড়ে গেল, দিয়ে কোমরে এমন চোট লেগেছে, ও একদম উঠতে পারছে না, কি হবে জানি না। এখন লাঞ্চ তো ঘরে বলেছি, সবার লাঞ্চ ঘরে দেবে না, ওটা দিয়ে দিচ্ছে, আমাদের ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। আর দেখি গিয়ে ওষুধের দোকান থেকে কি ওষুধ নিয়ে আসা যায়, কি ব্যাপার কি হয়। তো ওকে ঘরে খাবার দিয়ে দিলাম, আর আমরা এখন এখানে খেতে এসেছি, আমাদের খাবার ঘরে দেবে না। মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে। এখানে থালি নিয়েছে, আর সাথে মাটন। তো লাঞ্চ তো আমাদের হয়ে গেল, এবার একটা টোটো নিয়ে যাচ্ছে একটু মেডিসিন কিনতে, ব্যথাটার জন্য আর কি, কিছু পেন কিলার আর স্প্রে নেব। তো এই ওষুধ নিয়ে ফিরছি, আর শান্তিনিকেতন থেকে নিতে হলো, শ্যামবাটি সব দোকান বন্ধ, আর তো খারাপ লাগছে, ভালো লাগছে না। তো দুপুরে ওষুধটা খেয়ে এখন একটু স্টেবল হয়েছে, তবু শুয়েই আছে ও। আর মানে একটু মাসেলসে মনে হচ্ছে চোট লেগেছে। যাই হোক, মানে ঘুরতে এসে একটা বিপদ, ওরও খারাপ লাগছে যে শুয়ে আছে এখন। খুব খারাপ লাগছে আমার জন্য, সকলের খারাপ লাগার কি আছে, সকলের একটা অসুবিধায় পড়তে হলো, আর কি করা যাবে, কিছু অসুবিধা নেই, সুস্থ হয়ে যায়, এটাই বড় কথা।
কাল সকালে যেন ঠিক হয়ে যাই বাবা। একটা শুকনো বিপদ আর কি। যাই হোক, বাইরেটা খুব সুন্দর লাগছে রিসর্টের। আজকে তো হাটে যাওয়া হলো না, কাল সকালে যাব হাটে। বাইরের পরিবেশটা দারুণ লাগছে। সুইমিং পুলে চারধারে সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, আর এই যে পুরো রাস্তাটা এত সুন্দর লাইট দিয়েছে, দারুণ লাগছে। রামশ্যামের অ্যাটমসফিয়ারটা একদম দুর্দান্ত করেছে, দারুণ।